নমস্কার। হরে কৃষ্ণ। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। একদিন এক গোবর পোকা আর ভ্রমর একসাথে হয়েছিল। তারপর ভ্রমর গোবর পোকাকে বলল, চলো তুমিও ফুলের মধু খাবে। অনেক বোঝানোর পর ভ্রমর অনেক কষ্টে গোবর পোকাকে রাজি করিয়ে গোবর পোকাকে নিয়ে গেল। দুই বন্ধু মিলে এক ফুল থেকে অন্য ফুলে মধু খেতে শুরু করে দিল। মধু পেয়ে গোবরে পোকা ভাবছে, বাহ, এত সুন্দর, এত ভালো স্বাদ। তাই আরও বেশি বেশি করে সে খেতে শুরু করে দিল। মধু খেয়ে এক সময় তার নেশা হয়ে গেল। তখন গোবর পোকাটি নরম ফুলের মধ্যেই ঘুমিয়ে পড়ল। ক্রমশ সন্ধ্যা ঘনিয়ে এলো। সন্ধ্যার সময় প্রাকৃতিক নিয়মেই অনেক ফুলের পাপড়ি মুদে যায় বা প্রায় বন্ধ হয়ে যায়। গোবর পোকাটি যে ফুলটিতে ঘুমিয়েছিল সেই ফুলটিও মুদে গেল এবং ভ্রমর তার নিজের বাসায় চলে গেল। পরদিন সকালে এক ভক্ত সেই ফুলটি তুলে নিয়ে গেল ভগবানের পূজার উদ্দেশ্যে। গোবর পোকা কিন্তু তখনও সেই ফুলের মধ্যেই ছিল। এদিকে ভক্ত সেই ফুলটিকে চন্দন চর্চিত করে ভগবানের শ্রীচরণে অর্পণ করলেন। কিছু সময় পর যখন ফুলটি প্রস্ফুটিত হলো, তখন গোবর পোকা ভয়ে ভয়ে তাকিয়ে দেখে, আমি কোথায় এলাম? আমি তো ভগবানের চরণে। আমি একটা গোবরে পোকা, যার স্থান ছিল পচা দুর্গন্ধ গোবরের মধ্যে। সেই আমি কিনা আজ জগৎপতির চরণে। মনে মনে ভাবতে লাগলো, আজ যদি ভ্রমরের সঙ্গে সঙ্গ না ধরতাম, তাহলে হয়তো কোনোদিনও ভগবানের শ্রীচরণ স্পর্শ তো দূরের কথা, আমি কোনোদিনও তার দর্শনও পেতাম না। তাই মহাজনেরা বলেছেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এখানে দেখুন, সাধুসঙ্গের জন্যই কিন্তু আজ গোবর পোকার সিদ্ধি লাভ ঘটল। তাই অসৎসঙ্গ ত্যাগ করুন। অসৎসঙ্গ শুধু নিচু পথেই নামায় না, অসৎসঙ্গের ফলে আমাদের জীবনে একদিন যে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে তা একদম নিশ্চিত। কারণ এদের গতি সবসময় নিচের দিকে। এরা কোনোভাবেই ওপর দিকে উঠতে সাহায্য করে না, নিচে নামানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়। সুন্দর ফুল তো অনেক ফোটে, কিন্তু সবাই কি ভগবানের চরণে নিবেদিত হয়? কেউ মৃতদেহ উপর, কেউ আবার গাছেই শুকিয়ে মাটিতে পড়ে। নিজেকে কোন পথে পরিচালিত করবেন সেই রুচিটা সম্পূর্ণ নিজের। হরে কৃষ্ণ 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 হরে হরে। নমস্কার।